আসলে মাইলেজ টেস্টটা করতে যাচ্ছিলাম, অনেক দিন যাবৎ মাইলেজ টেস্ট করতে যাচ্ছিলাম, তো আজকে মাইলেজ টেস্টটা করি, দেখি মাইলেজ কেমন পাই। আপনাদের সাথে শেয়ার করব না, করব না। যদি কম পাই তখন তো এটা বলা যাবে না যে কম পাচ্ছি, ঠিক আছে না? বিষয়টা তো এমনই। এই ইয়া পর্যন্ত করে দিয়েন, দাগটা পর্যন্ত, ওই নিচের দাগ পর্যন্ত করে যাবে, খারাপ যাবে না। আসলে এই পর্যন্ত নিয়েছিলাম এর আগে। মামা মেশিনটা কাট পজ করলেই হবে, ইয়া করলেই হবে। কতটুকু ধরছে? 2.5 লিটার। 2.5, একদম সমান 2.5। আজকে কপাল ভালো। হ্যাঁ, পিছনে কেউ আছে নাকি দেখি। আচ্ছা, 112.5 না, সুন্দর হিসাব হবে আজকে। 2.5 ঢুকে একদম, আর ওই মামা দিয়েছেও একদম টাইট মতো, মানে যেই পর্যন্ত আমি করতে যাচ্ছি। আচ্ছা, কত দাম দেখলাম? 112। আচ্ছা, 112.5, ঠিক আছে। 112.5, হ্যাঁ, 112.5। তাহলে ঠিক হিসাব করি। আচ্ছা, হিসাব করে আপনাদের সাথে আস। তো মাইলেজ টেস্ট করলাম, আপনাদের তো দেখালাম আমি যে আমার 112.5 ছিল কিলোমিটার। তখন আমি আবার ফুল করে 2.5 লিটার ঢুকলো। তো আমি দেখা গেল আলহামদুলিল্লাহ ভালোই মাইলেজ পেয়েছি, 45 কিলোমিটার পার আওয়ার আমার ব্লু বিস্টের মাধ্যমে। তো আমি ম্যাক্সিমাম দেখা যায় এই ফুল রাইডটাই সিটির মধ্যেই ছিল। তো আমার জিক্সার হচ্ছে টোটাল 13,600 প্লাস কিলোমিটারে গিয়ে আমি 45 কিলোমিটার পার লিটার, এটা আলহামদুলিল্লাহ বলা যায় জিক্সার কার্বোরেটর হিসাবে ভালোই পেয়েছি। তো আসলে বাইক মেনটেনেন্স করলে বাইকের কিন্তু মাইলেজ ভালো পাওয়া যায়। আর যদি আমি বাইক মেনটেনেন্স ভালো না করি তাহলে কিন্তু আমি 40ও আশা করা ঠিক না। তো সবাই বাইক মেনটেনেন্স করবেন, মেনটেনেন্স যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ যে কোনো বাইক থেকেই ভালো রকম মাইলেজ পাওয়া সম্ভব। ধন্যবাদ।